বিশ্বাস করুন যে আল্লাহ আপনার জন্য যা ভালো তাই করেন। জীবন মানেই পরীক্ষা, আর এই পরীক্ষার প্রতিটি ধাপে আমাদের প্রয়োজন ধৈর্য। প্রথমে আমরা জেনে নেই ধৈর্য বলতে আসলে কি বোঝায়। ধৈর্য হলো বিপদে আপদে নিজেকে অবিচল রাখা, অস্থির না হওয়া এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। এবার আসেন আমরা দেখি কোরআন ও হাদিস ধৈর্য সম্পর্কে কি বলে। আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। সুতরাং তার জন্য ধৈর্যই উত্তম, আর যে ব্যক্তি অস্থির হয়ে পড়ে তার জন্য ক্ষতি অনিবার্য। এই হাদিস থেকে আমরা জানতে পারি বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে, তবে ধৈর্য ধারণ করলে এটা সুফল পাওয়া যায়, আর অস্থিরতা কেবল ক্ষতির কারণ হয়। এবার আসেন আমরা দেখি ধৈর্য ধারণ করতে পারলে কি কি ফায়দা পাওয়া যায়। 1 নাম্বার, আল্লাহর সাহায্য এবং নৈকট্য লাভ করা যায়। 2 নাম্বার, বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ধৈর্যশীলদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। 4 নাম্বার, ধৈর্য ধারণ করলে জান্নাত লাভ করা যায়। 5 নাম্বার, ধৈর্য মানুষকে মানসিক অস্থিরতা থেকে দূরে রাখে এবং মানসিক প্রশান্তি দান করে। চলুন এখন আমরা জানি ধৈর্য ধারণ না করতে পারলে কি কি ক্ষতি। নাম্বার 1, ধৈর্যহীনতা মানুষকে দ্রুত মানসিক অস্থিরতা ও হতাশায় নিমজ্জিত করে। ছোটখাটো সমস্যাতেও মানুষ দিশেহারা হয়ে পড়ে এবং মানসিকভাবে ভেঙে যায়। নাম্বার 2, অধৈর্য ব্যক্তিরা প্রায় সময় তাড়াহুড়া করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এর ফলস্বরূপ তাদের জীবনে আরো সমস্যা তৈরি হয় এবং পরে তাদের অনুশোচনা করতে হয়। নাম্বার 3, ধৈর্যহীনতা সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলে, যেমন দ্রুত মেজাজ হারানো, অন্যের প্রতি সহনশীল না হওয়া এবং অল্পতেই প্রতিক্রিয়া দেখানো ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের অবনতি ঘটায়, যা সামাজিক জীবনেও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 4, ইসলামে বিপদে ধৈর্য ধারণের জন্য অনেক সওয়াব রয়েছে এবং এর প্রতিদানও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। অর্থাৎ ধৈর্য ধারণ না করলে এই মহা পুরস্কার থেকে মানুষ বঞ্চিত হয়। এখন আমরা জানবো কিভাবে ধৈর্য ধারণ করা যায়। এর জন্য আমি 4টি পয়েন্ট উল্লেখ করব। নাম্বার 1, বিশ্বাস করুন যে আল্লাহ আপনার জন্য যা ভালো তাই করেন। নাম্বার 2, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন এবং গুনাহের জন্য ক্ষমা চান। নাম্বার 3, নামাজ আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে মজবুত করে এবং মানসিক শান্তি যোগায়। নাম্বার 4, প্রয়োজনে আলেম বা অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করুন। অতএব আসুন আমরা জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করি এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি। মনে রাখবেন, নিশ্চয়ই কষ্টের পর শান্তি রয়েছে। আল্লাহ আমাদের সকলকে কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।